আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে। রেসিপিটির নাম হচ্ছে সিঙ্গারা। সবাই চেনেন, সবাই জানেন। তো আমি আবার নতুন করে বাচ্চাদের জন্য কীভাবে সিঙ্গারা বানাতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তাদের জন্য খুবই উপকারী, আর যারা ব্যাচেলার তাদের জন্য খুব উপকারী। তো আমরা মেন প্রসেস চলে যাই। আমি আটা নিয়ে নিয়েছি, তো এটার সাথে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আমি তেল দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে মেখে নিব। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। পানি দিয়ে আমি একটাকে ময়ন করে নেব। তো আমার মতো হয়ে গেছে। তো আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন। অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। তো আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এখানে আলু দিয়ে দিব। আলু কেটে নিচ্ছি। আমি ছোটো ছোটো করে কাটছি, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব, এতে করে খুবই কম সময়ে আপনারা এটা রেডি করে ফেলতে পারবেন পুরটা। তো আমি এখানে গ্রেট করা ক্যারট দিয়ে দিচ্ছি, গাজর। তো আমার কাছে আপনারা যে কোনো মাংস ইউজ করতে পারেন, চিকেন বলেন, বিফ বলেন। তো আমার কাছে একটা হ্যামবার্গার ছিল। তো এই হ্যামবার্গারটা আমি একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি। তো আমার কাছে এটাই অ্যাভেলেবল ছিল, তাই আমি এটাই নিয়েছি। তো আপনারা যে কোনো মাংস নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। তো আমি এটা একসাথে নিয়ে নিয়েছি। তো আমি এখন একটু তেল দিয়ে দিব এখানে, তারপরে লবণ দিয়ে দিব। তো আমি এগুলোকে এখন মিক্স করে নেব ভালোভাবে। তারপর একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। বেশি দিবেন না, অল্প পরিমাণেই দিবেন। তারপরে এটাকে আমি চুলাতে বসিয়ে দিব। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করেছি। তো আমি সিঙ্গারার প্রসেসে চলে আসলাম। তো আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, লম্বা একটা রুটি বানিয়ে নেব। তারপর এটার মাঝখানে কেটে নিয়ে ট্রায়াঙ্গলের মতো একটা শেপ দিয়ে নিব। তারপর হাতের উপর বসিয়ে নিয়েছি আমি। তো এটার ভিতরে আমি পুর দিয়ে দিব। সিঙ্গারায় ভাজ করাটাই অনেকে দিতে পারে না, তো একটু খেয়াল করে দেখবেন। আমি চারপাশে পানি দিয়ে নিয়েছি। তো আমি অর্ধেক পরিমাণ এক পাশে আমি ভাজ করে নিয়েছি। তারপরে বাকি ওই অর্ধেকের উপর পর্যন্ত আমি ভাজ করে নিয়েছি। তো আমি ভাজতে দিয়ে দিব। দেখুন আমার ভাজা হচ্ছে। তো আমার সিঙ্গারা ইজ ডান। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হলো। এটা খুবই মজা, খুবই সুস্বাদু। আপনারা খেতে পারেন, বাচ্চারাও খুবই পছন্দ করবে। একবার অন্তত ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আবার ভালো থাকবেন সবাই।